চট্টগ্রামের বাকলিয়ায় গভীর রাতে আগুনে পড়ে গেছে একটি ঝুট প্লাস্টিকের গুদাম ও গ্যারেজের কিছু বাস। ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় ভোর 4:45টার দিকে নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নেভেনি আগুন। রাত থেকে জ্বলা আগুনে পড়ে গেছে গুদামের ভেতরে থাকা প্লাস্টিক, ককশিট ও কাপড়। আগুন নেভার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত করবে ফায়ার সার্ভিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার রাত 2টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডের একটি প্লাস্টিক ও জুটের গুদামে আগুন লাগে। পথচারীরা জানান কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা গুদামে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ছুটে আসেন এলাকার লোকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এদিকে আগুন পাশের গ্যারেজে ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাস ও কয়েকটি কাঁচা ঘর। সার্কিট থেকে আমাদের বিদ্যুৎ লাইনে শর্ট করছিল, শর্ট করার সাথে সাথে দ্রুত আগুন লেগে গেছে, হঠাৎ করে সই গেছে আগুন। আশেপাশে কিছু পানির সংকট ছিল, তারপর ওনারা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করে যে পর্যন্ত ফার্স্টে করছে, তারপর আরো রিজার্ভ ট্যাঙ্কে আনছে। যখন গভীর সবাই বাড়ি চলে গেছে, হঠাৎ গাড়ি এগুলার সরানোর সুযোগ ছিল না আর কি, এরকম অবস্থায় আগুন ধরছে। আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রায় 3 ঘন্টার চেষ্টায় ভোর 4:45টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় হতাহত হয়নি কেউ, তবে প্লাস্টিক ও কাপড়ে আগুন লাগায় তা কয়েক ঘন্টা ধরে জ্বলতে থাকে। আগুনের তীব্রতায় গুদামের কোনো কিছুই উদ্ধার করা যায়নি। জুটের গোডাউন, প্লাস্টিক ভাঙ্গারের দোকানে এগুলো রয়েছে, মোট 60টা প্রতিষ্ঠান এখানে দেখা যাচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ কি, উৎস কোথায় এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা রিপোর্টিং ফেজে রিপোর্ট যখন নেব তখন আমরা বলতে পারব। এলাকাবাসী জানায় এলাকার বেশিরভাগ পুকুর ও জলাশয় ভরাট করে ফেলায় আগুন পুরোপুরি নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।